নানা আয়োজনে বন্দরনগরীতে পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। স্মরণ করা হচ্ছে শহীদদের। সকালে নগরীর নিউ মার্কেট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বলেন, সরকার জুলাই চেতনার আলোকে সব সংস্কার করছে, সংবিধানেও তার প্রতিফলন থাকছে। পরে ফুল দেন সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী, ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী সহ সরকারি কর্মকর্তারা। এছাড়া জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন স্তরের মানুষ। গণ অভ্যুত্থান দিবসে নগর জুড়ে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচির আয়োজন করে। আমরা আপনাদেরকে বলতে চাই যে গত সপ্তাহেও আমরা শহীদ পরিবার তাদের সদস্যদেরকে ডেকেছিলাম, তাদেরকে আমরা তাদের খোঁজ খবর নিয়েছি, জিজ্ঞেস করেছি এবং আমরা আমাদের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে যেমন আছে আমরাও তাদের সাথে আছি এবং তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে সহায়তা করে দিচ্ছি। মামলা যাদেরকে আসামি করা হয়েছে সমস্ত আসামিকে পুঙ্খানুপুঙ্খভাবে তাদের ভূমিকা সম্পর্কে এক্সামিন করা হয়েছে, যাতে কোনো ধরনের ভুলভ্রান্তি না থাকে। কোর্টে উপস্থাপনের ক্ষেত্রে যাতে সম্পূর্ণাঙ্গ এবং যাতে এটা বিচারটা যাতে সুষ্ঠুভাবে সম্পাদন হয়, এই কারণে কিছু সময় লেগেছে, কিন্তু আমরা তদন্ত কার্যকে নির্ভুল রাখার জন্যই এটি করেছি। ৯০ ভাগ তদন্ত কাজ সম্পন্ন হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে এগুলো চার্জশিট দাখিল করা হবে। প্রায় 30% ধরেন চার্জশিট দেওয়ার মতো অবস্থায় আছে। অল্প কিছু মামলা আছে, হয়তো আরো কিছুদিন সময় লাগবে। আমরা আশা করছি যে অল্প কিছুদিনের মধ্যে আমাদের 80% চার্জশিট হয়ে যাবে। মামলা যদি কোনো ত্রুটি থাকে, অসঙ্গতি থাকে অথবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হয়, সেক্ষেত্রে আইনগত যে ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে। সংবিধান সংশোধন নিয়ে যে বিষয়টি এসছে, এটা গতকালই তার যাত্রা শুরু হয়েছে এবং আমি খুবই আনন্দিত এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে 5ই আগস্টে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে যে প্রথম 5ই আগস্ট আসছে, তার আগেই আমাদের সংবিধান সংশোধনের এই যাত্রা জুলাই সনদকে সামনে রেখে যে যাত্রা সেটা শুরু হয়েছে এবং আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের নেতৃত্বে সকল যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম নির্বাচন আগে, সবগুলো ইনশাল্লাহ এই সরকার বাস্তবায়ন করবে। জুলাই গণ অভ্যুত্থান দিবসের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, এখন কি আয়োজন আছে সেখানে? জুবাইর, আমি আছি এই মুহূর্তে লালদিঘি ময়দানে, যেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে গণভোজের আয়োজন করা হয়েছে। আজকের এই যে দিবসটি ঘিরে তারা সাধারণ অর্থাৎ খেটে খাওয়া দিনমজুর শ্রমিক সে মানুষগুলোকে তারা একবেলা খাবারের ব্যবস্থা করেছে, যেখানে আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, দিনমজুর, রিক্সা চালক থেকে শুরু করে তারা সবাই এই এনসিপি নেতারা তাদেরকে নিজে বেড়ে খাওয়াচ্ছেন। তাদের যে আপ্যায়ন, অর্থাৎ যে দিনমজুরদের, যে বাংলার সব শ্রেণী পেশার মানুষের লড়াই সংগ্রামের ফসল এই যে 5 আগস্ট একটি গণ অভ্যুত্থানের বিজয়ের দিন, সেই দিন আসলে সেই মানুষগুলোকে তারা একবেলা খাওয়ানোর চেষ্টা করছেন। আমরা এনসিপির যে নেতৃবৃন্দ তাদের সাথে একটু কথা বলবো, তাদের কাছ থেকে একটু জানতে চাইবো, আজকে আপনারা এই যে খাবারের আয়োজন করছেন এটি মূলত কেন, কি? প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন যে পুরো বাংলাদেশে আজকে একটা গুরুত্বপূর্ণ দিন এবং যেই দিনে চট্টগ্রামে জুলাই বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষজন এবং এখানকার সকল শ্রেণীর মানুষজন অংশগ্রহণ করেছেন এবং চট্টগ্রামের এটা একটা গুরুত্বপূর্ণ কালচার যে খাবারের মধ্যে দিয়ে এক ধরনের কমিউনিকেশন করা। সেখানে মেহনতি শ্রমিক সকল মানুষের একই কাতারে এসে যে আজকে এই উদযাপনটা করা, যেখানে মানুষের সাথে একটা আত্মার সম্পর্ক তৈরি হয় এবং সাথে সাথে আমরা যাতে নতুন বাংলাদেশ বিনিময়ের একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে পারি। আমরা একটু কথা বলবো এনসিপির চট্টগ্রামের আহ্বায়ক, এই যে কি বলছেন সাধারণ মানুষ আপনাদের এই আয়োজনে, তারা কতটুকু আসলে যে সানন্দে এটি গ্রহণ করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমরা আজকের এই দিনে 5,000 মানুষের আয়োজন নিয়ে আজকে এই গণভোজনের প্রোগ্রাম। ইতিমধ্যে আমরা 12টার সময় শুরু করে ইতিমধ্যে আমরা প্রায় 3,000-এর মতো মানুষ আমাদের গণভোজনে অংশগ্রহণ করছে। তারা খুবই স্যাটিসফাইড এবং শহীদদের স্মরণে আজকের এই প্রোগ্রাম আমরা উৎসর্গ করছি। অসংখ্য ধন্যবাদ। আসলে বলছিলেন তারা সারাদিন ব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের নানান কর্মসূচি রয়েছে, শহীদদের স্মরণ করা হচ্ছে, তাদের আত্মত্যাগকে স্মরণ করা হচ্ছে। জুবাইর ছিল চট্টগ্রাম থেকে। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, জুলাই গণ অভ্যুত্থান দিবসের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর।